কাল ঘর গোছাতে করতে হঠাৎই ডিসাইড হলো যে আমরা খেতে যাবো, তাই জন্য ভারী কিছু খেলাম না। বোন একটা ওটসের স্মুদি বানিয়েছিল, তো সেটাই খেয়ে আমি এখানে চারকোল ফেস প্যাক লাগিয়ে একটু বসেছিলাম। দেন এই সাজতে চলে গেছিলাম, কারণ কালকে বেশি কিছু কাজ ছিল না বাড়িতে। বোনের একটা পার্সেল এলো সাবানা থেকে, ওটা খুলে দেখছিলাম। আমি এই ড্রেসটা পরেছিলাম, বাইরে না যাওয়া হলে তো এগুলো আর পরাই হয় না। আর এই হোয়াইট পেন্ডেন্টটাও ক্যারি করেছিলাম। এই যে মহারানী রেডি হয়ে গেছে আমাদের সাবানা কালেকশন। বেরিয়ে দেখি তখনও রোদ আছে, 6:30 বাজে। আর এই যে এই মহারানী টোটোতে বসেও নেল পালিশ পরছিল। প্রথমে চলে গেছিলাম আমুলের স্টোরটাতে, আর স্টোরটাতে গেলেই জানো তো আমি না পুরো হকচকিয়ে যাই যে কি খাবো কি না খাবো। এত চকলেট, এত আইসক্রিম থাকে। প্রথমে তো ভেবেছিলাম নর্মাল আইসক্রিমকে চলে আসবো। দেন এগুলো স্কুপগুলো দেখে আমার ট্রাই করতে খুব ইচ্ছা হলো। এত সুন্দর টপিংস দিয়ে বানিয়ে দিয়েছিল, আমার বেশ মজা লাগছিল খেতে। টপিংসগুলো বেশ ইয়ামি ছিল। আমরা এখানে বসে ডিসাইড করছিলাম যে কোন ক্যাফেতে যাব। এরপর গেছিলাম 1921 একটা ক্যাফেতে, করে নতুন এটা ওপেন হয়েছে, অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল। তো গিয়ে তো অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা এই অনিয়ন পিজাটা। আর পিজাটা বিশ্বাস করো এত চিজি ছিল, এত চিজি ছিল। প্রথমে তো ভেবেছিলাম আমরা এটা খেয়েই বাড়ি চলে আসবো, কিন্তু এই পিজাটার টেস্টটা এতটাই ভালো ছিল। তারপর ভাবলাম যে না, আমরা এখানে ডিনারটা করেই যাব। তো ডিনারে কি খাবো সেটা তো ডিসাইড করতে পারছিলাম না। দেন এখানে বার্ন গার্লিক এগ রাইস অর্ডার দিয়েছিলাম, সাথে একটু চিলি চিকেন নিয়েছিলাম। এখন তো ওই ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়াই হয় না, বিরিয়ানির চক্করে যখনই বেরোই বিরিয়ানি খাই। দেন খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু ফটো সেশন করে নিচ্ছিলাম। এত সুন্দর একটা জায়গা ছিল ফটো তোলার। বাড়ি ফিরে দেখি মহারানী আমার জন্য ওয়েট করছে। তারপরে এই পুচকুগুলোর সাথে খেলে আজকে দিনটা শেষ করেছিলাম। তো চলো টাটা, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।